ভারতীয় ট্যুরিস্ট ভিসার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার ক্ষেত্রে শুরু হয়েছে নতুন কিছু বিড়ম্বনা। আজকের ভিডিওতে আমি তুলে ধরব আপনারা যারা এই মুহূর্তে বা পরবর্তী সময়গুলোতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভারতীয় ভিসার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আবেদন করবেন, তারা কি সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই সমস্যা থেকে উত্তরণের উপায় কী, এসব বিষয়ে বিস্তারিত। আজকে সারাদিনই আমি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আমার নিজের জন্যে ভিসা পাবার জন্যে আবেদন করার চেষ্টা করেছি। প্রথমে সকাল থেকে আবেদন করেছি ট্যুরিস্ট ভিসার জন্যে। আবেদন প্রক্রিয়া যথারীতি সম্পূর্ণ করতে পেরেছি, বাট সেখানে একটা জটিলতা তৈরি হয়েছিল। সেটা হলো, আপনারা জানেন যে নতুন নিয়ম অনুযায়ী এখন একটা ছবি আপলোড করতে হয়, পাশাপাশি একটি পাসপোর্টের ইনফরমেশান পেজের একটা পিডিএফ ফাইল আপলোড করতে হয়। নর্মালি এই পেজটা সকলের কাছে জেপিজি ভার্সানে থাকে, স্ক্যান করে বা ছবি তুলে কিন্তু জেপিজি ভার্সানে সংরক্ষণ করে। তো আপনাদের এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইল, একই সাথে এটার সাইজ হবে 500 KB এর নিচে। তো ফলে যারা ফাইল তৈরি করছেন তাদের এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমার আবেদনপত্র যথারীতি সম্ভব হলো, একটি ওয়েব ফাইল পেলাম। তারপরে পরবর্তী পালা বা ধাপ আসলো যে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পাবার জন্য আবেদন করা। আমি যথারীতি 12টা থেকেই চেষ্টা শুরু করেছিলাম। প্রথমে সাইন আপ করলাম, এটা যথারীতি সাইন আপ হয়ে গেল আমার ইমেল আইডি, আমার ফোন নাম্বার ভেরিফিকেশান করে। তারপর অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আমি সাইন আপ করেছি। তারপরে পুনরায় যখন আমি ওয়েব ফাইল আপলোড করার জন্যে সাইন ইন করলাম, তখন দেখা গেল যে আমার এই ফাইলটা আপলোড হচ্ছে না। কোনোভাবে বারবার ট্রাই করেও আমি করতে পারি না। সেখানে তারা লেখা দেখাচ্ছে যে ইন্টারনাল সার্ভার এরর, ট্রাই এগেইন, এটা বারবার দেখাচ্ছে। তো অনেক চেষ্টা করে যখন হলো না, বারবার এই লেখা দেখায়। পরবর্তীতে কি হতে লাগলো, যে ফাইলটা আপলোড হচ্ছে কিন্তু লেখা দেখাচ্ছে যে আপনার ওয়েব ফাইলের তথ্য আর আমাদের সার্ভারে থাকা তথ্য মিলছে না। যেমন সেখানে ডিসপ্লেতে দেখাচ্ছে যে আমার নাম, সার্ভারে যে তথ্য আছে সেখানে নাম হলো সকিনা বেগম, কিংবা মর্জিনা বেগম, কিংবা আব্দুল বাতেন, কিংবা সুকান্ত রয়, এরকম বিভিন্ন নাম দেখাচ্ছে। তো আমি মিনিমাম 40 থেকে 50 বার এরকম সমস্যা ফেস করেছি, যখন আমার নামের সাথে তারা অন্য কোনো নামের ফাইলের মিসম্যাচ করাচ্ছে। এটার কারণ কি হতে পারে, যে একই সাথে হাজার হাজার কিংবা লক্ষাধিক লোক ট্রাই করছে, সফটওয়্যার কী করছে, এটা গুলিয়ে ফেলছে, মাথা খারাপ করে ফেলছে মেবি। তখন কি হচ্ছে যে কে আপলোড করছে আর সার্ভারের কার তথ্য, এই দুটো মিসম্যাচ করাতে পারছে না, তারা ব্যর্থ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমার ফাইলটার অ্যাকসেপ্ট করছে না। তারা বলছে ফাইল তোমার ফাইলের ইনফরমেশান, বাট আমাদের কাছে সার্ভারে যে ইনফরমেশান আছে সেখানে তোমার নাম অন্য নাম। এটা আমি বিশ্বাস করতাম যে সমস্যা হলো যদি বারবার একই তথ্য আসতো, কিন্তু একবার এক একজনের নাম আসছে, একবার এক একজনের নামের সাথে এটা ম্যাচ করে। তো যা বুঝলাম যে আমার সাথে একই সময় সমসাময়িক যারা ট্রাই করছে প্রত্যেকেরই একই সমস্যা হচ্ছে। হয়তো অন্য কেউ আবার আমাকে দেখছে যে তার ফাইলের সাথে আমার নাম মিলে গেল। তো এটা খুব জটিল একটা প্রবলেম হচ্ছে। ফলে আমি দ্বিতীয় ধাপেই কোনোভাবেই পারলাম না। তারপরে আমি আবার যখন ট্রাই করি, দেখা গেল কি কিছুক্ষণ পর কিন্তু এখান থেকে আবার সাইন আউট হয়ে যায়। হয়তো 30 মিনিট একটা না আপনি ট্রাই করতে পারবেন, তারপরে সাইন আউট হয়ে যাবে অটোমেটিক। পরবর্তীতে আবার আপনাকে সাইন ইন করে প্রবেশ করতে হবে। তো পরবর্তীতে আমি আরেকবার দ্বিতীয় দফা সাইন ইন করতে পারলাম, করেও আমি আপলোড করতে পারিনি। তৃতীয় দফায় যখন আমি আবার সাইন ইন করতে গেলাম, তখন আর সাইন ইন হয় না। তারা ওখানে একটা লেখা দেখায়, সেই লেখাটা হচ্ছে সাইন ইন ফেইল্ড, টু মেনি ওটিপি রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এগেইন আফটার দ্য কারেন্ট টাইম উইন্ডো। অর্থাৎ আমার সাইন ইন ব্যর্থ হচ্ছে, আমাকে পরবর্তী উইন্ডোতে ট্রাই করতে বলছে। এখন এই উইন্ডোটা কি, উইন্ডোর টাইমটা কতক্ষণ, কতদিন, বা এই উইন্ডো বলতে তারা কি বোঝায়। এখন তারা স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তাদের সময়টা ওপেন করেছে দুপুর 12টায় আর শেষ করছে 5টা। এই যে 12টা থেকে 5টা পর্যন্ত যে সময়, এটাকে তারা উইন্ডো বলছে। তারা বুঝাতে চাইছে যে এই সময় দুপুর 12টার সময় তোমাদের জন্য আমরা জানালা খুলে দিয়েছি, উইন্ডো ইজ ওপেন ফর ইউ, তোমরা এখন ঢোকো, প্রবেশ করো। আবার 5টার সময় উইন্ডো ক্লোজড, মানে বন্ধ, জানালা শেষ। তো ফলে এই যে দুপুর 12টায় উইন্ডো খুলছে আর বিকাল 5টায় উইন্ডো বন্ধ করছে, এই টোটাল সময়টাকে তারা উইন্ডো টাইম বা উইন্ডো বলছে। তো ফলে আজকে যখন আমার এই যে সাইন ইন হচ্ছে না, আমাকে বলছে যে পরবর্তী উইন্ডোতে ট্রাই করতে। তাহলে পরবর্তী উইন্ডো কি, আগামীকাল ওই 12টা থেকে বিকাল 5টা। যদি আজকে বৃহস্পতিবার হয়, তাহলে আমার পরবর্তী উইন্ডো হবে নেক্সট রবিবারে দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার উইন্ডোতে ট্রাই করতে হবে। তো ফলে তারা এই উইন্ডো টাইম বলতে দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে স্লট ওপেন টাইমটা, এটাকে তারা উইন্ডো টাইম বলছে। যেহেতু একটা তারা ওপেন করছে, মানে উইন্ডো খুলে দিচ্ছে, আবার 5টার সময় তারা উইন্ডো বন্ধ করছে, ফলে এটা তাদের দৃষ্টিতে এটা উইন্ডো টাইম আর কি। তো ফলে
কি করতে হবে এখন আমাকে আবার আগামীকাল ট্রাই করতে হবে। এখানে আমার অসুবিধা কি? আমি তো একটা জব করি, জবে আছি। আমার সাপ্তাহিক ছুটি হলো প্রতি সোমবার। তো সোমবারে আমার সাপ্তাহিক বন্ধ। ফলে আমি এই বন্ধের দিনে ট্রাই করে আমার আবেদনটা কমপ্লিট করেছি। আমি চেষ্টা করেছিলাম এই বন্ধের দিনেই যেন আমার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও পেতে পারি। তো বাকি দিনগুলো কি হবে? আমার অফিস টাইম থাকবে। তো অফিস টাইমে কি হয়? কাজের ব্যস্ততা থাকে, চাইলেও সেখানে আমার ট্রাই করা সম্ভব না। তাছাড়া অনেক সময় অনেক সফটওয়্যারে এন্ট্রি রেস্ট্রিক্টেড থাকে, বিশেষ করে বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে আপনারা জানেন যে অফিস থেকে যে ল্যাপটপগুলো দেয় সেখানে চাইলেই সব সফটওয়্যারে প্রবেশ করা যায় না, মানে এন্ট্রি রেস্ট্রিক্টেড বা অ্যাক্সেস কন্ট্রোল থাকে। তো আমার ল্যাপটপও এরকম অ্যাক্সেস কন্ট্রোল করা আছে, জানি না হবে কিনা। আর হলেও তো এরকম সময় পাওয়া যাবে না। তাছাড়া আজকে যে আমি অনলাইনে আবেদন করেছি, টোটাল আবেদন প্রক্রিয়াটা কিন্তু আমি ভিডিও করছিলাম, যেন আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটা দেখাতে পারি বা ভিডিও আকারে পাবলিশ করতে পারি, যা দ্বারা আপনারা উপকৃত হবেন। তো আমি যে অনলাইনে ভিসার জন্য আবেদন করেছি সেটার ভিডিও কমপ্লিট করতে পেরেছি, কিন্তু এই যে স্লটের ব্যাপারটা আমি ভিডিও কমপ্লিট করতে পারলাম না, কারণ আমি স্লট নিজেই পাইনি, আমি নিজেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি। তাহলে কিভাবে ভিডিওটা করব? আর অফিস থেকে যদি আবেদন করতে পারিও, তো সেখানে তো আর ভিডিও করা সম্ভব না। তো ফলে এটা একটা আমার জন্য জটিল সমস্যা তৈরি হয়ে গেল। বাট কিছুই করার নেই, নো ওয়ে। এখন আমাকে আবার আগামীকাল বা এভাবে ট্রাই করতে থাকতে হবে যতদিন না পর্যন্ত আমার এই ওয়েব ফাইলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ 30 দিন পর্যন্ত আমি ট্রাই করতে পারবো। তো এটা দুঃখজনক যে আজকে আমি সর্বোচ্চ চেষ্টা করেও পারিনি এবং এই 3টা সমস্যার সম্মুখীন হয়েছি। আপনারা যারা আজকে ট্রাই করেছিলেন বা আজকের পর থেকে চেষ্টা করছেন, আপনারা কে কোন ধরনের সমস্যায় পড়ছেন বা সেই সমস্যায় পড়লে কিভাবে উত্তরণ করেছেন বা সমস্যার সমাধান করেছেন, আশা করি আমাদের জানাবেন কমেন্টসে। তাহলে এই কমেন্টস থেকে অন্যরা উপকৃত হবে বা আমরাও জানতে পারবো, চাইলে দর্শকদের জানাতেও পারবো। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।